সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে জমকালো আয়োজনে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফ ফুড 2026। 5 দিনব্যাপী এই মেলার 31তম আসরটি দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। সোমবার উদ্বোধনী দিনে এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়নের আলাদাভাবে উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। গতবারের তুলনা করে আমি বলছি যে এবার আমাদের এই অর্গানাইজেশনটা খুব ভালো হয়েছে এবং আমাদের 34টা কোম্পানি থেকে পার্টিসিপেট করছে এবছর। আমার কাছে ভালো লেগেছে যে বাংলাদেশের মোটামুটি ভাবে প্রায় সব প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। এটি একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টস আসছে, ইম্পোর্টার আসছে, এক্সপোর্টার আসছে। এটি একটা ভালো সুযোগ যে আমরা আমাদের প্রোডাক্টটাকে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে গেলে এই ইভেন্টের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। আমাদের প্রোডাক্টগুলো মূলত বাংলাদেশি ডায়াসপোরাকে টার্গেট করেই তৈরি করা হয়েছে এবং এইগুলো আমরা বাংলাদেশেও কনজিউম করে থাকি। সেটা অবশ্যই ভালো এবং আমাদের এখানে যেহেতু ইউএইতে একটা বড় বাংলাদেশি কমিউনিটি আছে সেটা অবশ্যই ভালো, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা লোকাল কমিউনিটিকে টার্গেট করেও কিছু প্রোডাক্ট রাখতে পারি যাতে করে আমরা এটা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিটিতে আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারি। বাংলাদেশের যে সমস্ত স্বনামধন্য প্রতিষ্ঠান আছে যারা বিদেশে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য প্রেরণ রপ্তানি করে থাকেন, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তো আমাদের আজকে মাননীয় রাষ্ট্রদূত এবং আমি কনসাল জেনারেল এবং আমাদের যারা মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ তারা আমরা মাননীয় রাষ্ট্রদূত স্যারের নেতৃত্বে সবগুলো স্টল ঘুরে দেখলাম এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো তাদের যারা প্রতিনিধি এসছে তাদের সাথে আমরা কথা বললাম এবং বেশ বৈচিত্র্যপূর্ণ প্রক্রিয়াজাত খাবার নিয়ে এসছে। এবং আপনারা জানেন যে এই মেলাটা আসলে শুধুমাত্র যে আমাদের যারা রপ্তানি করে তারা না, বরঞ্চ এখানে ক্রেতা আসেন এবং এমনকি পুরো সাপ্লাই চেন, এই প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে যে পুরো সাপ্লাই চেনের যে সমস্ত স্টেক হোল্ডার থাকেন তারাও এই অনুষ্ঠানটাতে আসেন। পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের রপ্তানি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে এবং আমাদের এখানে অন্যান্য দেশের যারা আছেন তাদের সাথে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে এবং মতবিনিময়ের মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নিতে আমাদের যারা এসছেন তারা সমর্থ হবেন। এবারের মেলায় বিশ্বের 190টিরও বেশি দেশের প্রায় 8,500-এরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের 34টি প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের প্যাভিলিয়নে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হিমায়িত খাবার, স্ন্যাক্স, মশলা, চাল, জুস ও পানীয় এবং কৃষিভিত্তিক বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য প্রদর্শিত হচ্ছে। এই সেক্টরের যারা ইনভেস্টর বা যারা কনজিউমার, ইভেন যারা পাইকারি খুচরা বিক্রেতা, ইভেন প্যাকেজিং লেবেলিং ইন্ডাস্ট্রি রিলেটেড যারা, তারাও কিন্তু এখানে আসছেন, নেটওয়ার্কিং করছেন, আমাদের এক্সিবিটরও তাদের সাথে মিশছেন। সো এখান থেকে তারা যেমন তাদের অর্ডারের রপ্তানি আদেশও প্রত্যাশা করছেন, একই সাথে গ্লোবাল সেক্টরে, গ্লোবাল ল্যান্ডস্কেপে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর এবং কালিনারি শিল্পে যে নতুনত্বতা আসছে, ইনোভেশন আসছে, এই জায়গাটাও কিন্তু তারা সমৃদ্ধ হচ্ছেন ধারণা নিয়ে। তো তাদের এই সমৃদ্ধির সাথে সাথে এক্সপোর্ট অর্ডার অবশ্যই তারা এক্সপেক্ট করছেন। গতবারও আমরা যেটুকু জানি যে প্রায় 80 মিলিয়নের মতো, 75 থেকে 80 মিলিয়নের মতো তারা এইখানে অর্ডার পেয়েছিলেন এবং আমি আশাবাদী যে এবারও তারা মানে উল্লেখযোগ্য পরিমাণ নিয়ারলি 100 মিলিয়নের কাছাকাছি হয়তো অর্ডার তারা পাবেন, আমি আশাবাদী। গালফ ফুড মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সাথে B2B নেটওয়ার্কিং করার সুযোগ পাচ্ছেন। 30 জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশাল আয়োজন। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।